ঈদে নতুন পোশাকের পাশাপাশি নতুন নোট সংগ্রহ করে থাকেন অনেকে। শিশুদের ঈদ আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন টাকা। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে আসছে না। এর প্রভাব পড়েছে দোকানগুলোতে। এসব দোকান থেকে ক্রেতাদের সব ধরনের নতুন নোট কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি টাকায়। রাজধানীর গুলিস্তান ও মতিঝিলে অধিকাংশ দোকানে ১০ টাকার নতুন নোট নেই। যেসব দোকানে রয়েছে সেখানে বিক্রেতারা ১০ টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য ১,৪০০ টাকা থেকে ১,৪৫০ টাকা চাচ্ছেন। অর্থাৎ একটি ১০ টাকার নতুন নোটের দাম পড়ছে ১,৪৫ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে ২,৩৫০ থেকে ২,৪০০ টাকা। এবারের ঈদে নতুন নোট বাজারে আসবে না এমন খবরে দোকানগুলোতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ নতুন টাকা প্রত্যাশীদের। বছর একবার বাড়িতে যাই বা চায় তো একটা নতুন টাকা দিলে খুশি হয়, আনন্দ পায়, তাই না? ১০০ টাকার নোটে প্রায় ৫০০ টাকা বেশি, তারপরে ১০ টাকার নোটে প্রায় ৬০০ টাকা বেশি। যদি বাংলাদেশ ব্যাংকে যদি না থাকে তাহলে এই টাকাগুলো কই থেকে আসছে? ওরা কি বাইরে ওরা ছাপা? এই হেজিটেশনের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। ভুল ডিসিশন তাদের। অবশ্যই নতুন টাকা ছেড়ে দেওয়া উচিত। তারা মূলত ছেঁড়া ও পুরনো টাকার ব্যবসা করেন। এছাড়া রমজানের আগে নতুন নোট সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা জানান বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব বাজারে। এখন চাহিদা পাবলিকের যে চাহিদা নোট পাইতে আসে না পাবলিক। যেগুলো আমাদের কাছে স্টকে ছিল এগুলোই আমরা লেনদেন করতেছি। এখন নতুন টাকায় কোনো বেনিফিট নাই। যেদিন থেকে নিষেধ হয়েছে ওদিন থেকে আমি 10, 20, 5 এগুলো আমি বেশি না। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে, যাতে স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতি সহ বিভিন্ন স্থাপনা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।